দু কামরার বাড়ি, এক কামরায় মা বাবা, আর এক কামরায় থাকে মুনাই। আমি থাকি বারান্দায়, আমি অভিজ্ঞ কসাই। একবার এ ঘর থেকে কাঁচা মাংস কেটে আনি, আর একবার ও ঘর থেকে। মাংস ফুরোয় না, খরিদ্দারের ভিড় বাড়ে। আমি কাঁচা মাংসের বাড়িতে হয়ে উঠি সফল ব্যবসাদার। নমস্কার, কবিতা পাঠের ক্লাসে এলাম। কবিতা পাঠের ক্লাসে এখন সেলিম মণ্ডলের একটি বই হাতে নিয়েছি, কাঁচা মাংসের বাড়ি। এই কাঁচা মাংসের বাড়ি থেকে কয়েকটি কবিতা পড়ব। বইটির পরিচয় দিয়ে রাখি। কাঁচা মাংসের বাড়ি, সেলিম মল্লিক। এটি প্রকাশ হয়েছে 2020 সালে। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। আর প্রকাশক এত ছোট অক্ষরে লেখা আছে, আমি কিন্তু পড়তে পারছি না। ইতিকথা পাবলিকেশন। বয়স হয়েছে তো, চোখের নজর কমে যাচ্ছে। সব লেখা পড়তে পারি না, সব মুখের ভাষা পড়তে পারি না, সব রাস্তা দেখতে পাই না, খুঁজে পাই না। চোখের ক্ষমতা কমে যাচ্ছে, সবই কমে যাচ্ছে, শুধু চোখের ক্ষমতা নয়, আস্তে আস্তে সব ক্ষমতা কমে যাচ্ছে। যাক, সে কথা বলতে শুরু করলে আমি এত বাজে কথা বলি যে কবিতা পাঠের আগে একটা বড় সড়ো বাজে কথার এপিসোড হয়ে যায়। তাই সেদিকে যাব না। সেলিম মণ্ডলের কবিতা পড়ব, সৌর কেলেঙ্কারি। মা আমাকে রোজ চাঁদ রান্না করে খাওয়ায়, আমি ঘন ঘন জ্যোৎস্না ঢেকুর তুলি। একদিন মা চাঁদের পরিবর্তে সূর্য রেঁধে খাওয়ালো, নিভে গেল সমস্ত আলো। তবুও আকাশ বাটিতে চিবোতে লাগলাম সূর্য, দাঁতের বিরাট ফাঁকে দাউ দাউ করে উঠছে গ্রহণ। মা ফুঁ দিচ্ছে, মা তরকারি জোগাড় করছে, দূর থেকে ঘোষণা হচ্ছে, সৌর কেলেঙ্কারি, সৌর কেলেঙ্কারি। জায়েজ। বাবার স্বপ্নে আমি, আর আমার স্বপ্নে বাবা ঢুকে যায়। এভাবেই আমাদের কেটে যাচ্ছে বছরের পর বছর। স্বপ্নে আমি বিরাট একটা মালগাড়ি টানি, আর বাবা স্বপ্নে ওই মালগাড়ি ঠেলে। দুজনেই যখন ক্লান্ত হই, একে অপরের মাথায় হাত বোলাই, গায়ের ঘাম একে অপরের মুছে দিই, আবার চলি। আমাদের কোনো গন্তব্যস্থান নেই। আমরা একই মেঝেতে ঘুমিয়ে এই স্বপ্নটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আকাশে অজস্র তারা, একটি তারা খসে যাওয়ার আগে এই স্বপ্ন দেখা জায়েজ। ক্ষুধা ভিক্ষুক। দেখো, গলাকাটা সাদা হাঁসের বিষণ্ণ লাল ভোরের পায়চারি সেরে কিভাবে কোনো আমিষ সকালের পিঠে লাফাচ্ছে। ভাত ভাত ভাত, আধখানা থালায় রাহু খাওয়া চাঁদের মতো। কোথাও অমোঘ ডুব নেই, শুধু ছেঁড়া পালকের প্যাঁক 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 ক্ষুধা ভিক্ষুককে ঈশ্বর বানিয়ে দেয়। আলমারি। আলমারি 4টে অংশে বিভক্ত, 4টে অংশই পড়ব। কয়েকদিন আলমারিতে লুকিয়ে থেকে বুঝেছি নিজেকে গচ্ছিত রাখার কিছু নেই। এইসব অন্ধকার কেবলই পোকামাকড়ের।
2, নতুন জামা কাপড়ের মতো তাকে তাকে রোদ জল ঝড় ছাড়াই থাকি। ঘন ঘন ফুরিয়ে যায় কর্পূর, শুধু সুগন্ধ আলোর মতো, তাও অন্ধকারে ভরপুর। 3, যত্নে এক্সট্রা লকার থাকে, যত্নের এক্সট্রা লকার থাকে। এটা জেনে বুঝেই কি আরো বেশি বেশি হারিয়ে ফেলি চাবি? আলমারি এমন একটা শৌখিন আসবাব যেখানে আলো ঢোকে না, অন্ধকার মানুষের স্পর্শ নিয়ে আলো হয়ে ওঠে। আলো আলো, বীজ ফেটে বেরিয়ে আসা মাথা, আহা শস্য আহা ঘিলু, গাছ হবে। দেহ জুড়ে অনুর্বর ভূমি, তোমার ওই নরম দাঁতে কর্ষণ হবে না। ভালোবাসা ভুলে যেতে শিখেছি, মেদ হয়ে লেগে থেকে যে যত্নের শিকড়, তাতে কে মাটি কে মা। সূর্যাস্তের চোখ রাঙানিকে ভয় পাই না, প্রেমিক আমি ওইটুকু অন্ধকারকে ভাবি আলো আলো। কোরবানি, ধারালো চাকুর সামনে গলা রাখতে পারি না, সলিড হাড্ডির কামড়া কামড়ি নিয়ে 2.5 পোঁচ বসাই। 10 খাবে, দেশে খাবে, আমায় খাবে কে? এমন দ্বিধার সামনে দাঁড়িয়ে ঈদ পালিয়ে যায়। চেয়ে চেয়ে দেখি আধ কাটা লাল ফিতে ফতেমার বিনুনিতে। সামান্য অসামান্য ঝাড় দিই, এমন সকাল বেলায় পৌরসভার গাড়ি আসে। আমি গ্রাম থেকে আসা মানুষ, পচা গলা দুর্গন্ধ বয়ে নিয়ে যাবে কেউ, এমন কখনো ভাবিনি। শুধু দেখি আর ঝাড় দিই। মনে পড়ে সূর্য ওঠার আগে মায়ের মুখ, কি উজ্জ্বল, কি সামান্য। টলমল, জল যতক্ষণ চোখে না ওঠে তার সৌন্দর্য নেই। ঢকঢক করে যা গিলি তা সঞ্চয়। কবেকার কোন অবক্ষয় ঝুপ করে নামে। ইহকাল পরকাল মূর্ছনা টাঙিয়ে রেখে তাকিয়ে দেখি চোখ নেই, চোখ নেই। ঘামে ভেজা শরীর টলমল 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 করে। জল ঝিনুকের আয়ু, বাড়িটি অন্ধ, বাড়িটি বন্ধ। উঠোন পাহারা দেয় সাদা থান জ্যোৎস্না। দূর থেকে আরো দূরে নিশুতি পতঙ্গ বাগানে মায়া মৃত্যুর মতো উঠতে থাকে ডানা। সেও কি কোনো বিকলাঙ্গ শিশু? পাতার মমতা ভুলে খসখস বাজাতে থাকে সারা ইহকাল। তালা নেই, চাবি নেই, ওই অন্ধ বাড়ি ওই বন্ধ বাড়ি ছিঁড়ে ফেলে জীবন দোতারা। জল ঝিনুকের আয়ু সুর পাবে, বীজের ভিতর থেকে উকি মারে এক মৃত অলৌকিক দেবতা। ফকিরি, মন্দিরে পুজো দিয়ে দেখেছি তুমি নেই, মসজিদে নফল পড়ে দেখেছি তুমি নেই। খুঁজতে 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 বিরাট এক নদীর কাছে তোমায় পেয়েছি মোনায়, যেখানে মাছ আর কানকোর বিপক্ষে স্লোগান দেয়,
যেখানে মাছ তার কানকোর বিপক্ষে স্লোগান দেয়, ভাঙা নৌকো তার মাঝির সঙ্গে শত্রুতা বাড়ায়, সাঁতার না জানা আমি জলের নাচ বুঝি। পাড়ের বালি জ্যোৎস্নার মতো চকচক করে, সেখানেই আমার তপ্ত আলজিভ। আমি চেয়েছি, শুধুই চেয়েছি, প্রেমিকা না, বালিকার স্তনের মতো হৃদয় বলে দিক ফিরে আসা কোনো ফকিরই নয়। স্নায়ুরোগ। কুয়োর অন্ধকার কি তার জলের নিচে? শান্ত জল টলমল করে, প্রতিবেশী ফিরে যায়, লাল ঝুঁটির মোড়ক একা উঠোন ভাঙে। কোথায় ছায়া? মাংস ছড়িয়ে ছিটিয়ে আজান দেয়, সুস্বাদু রান্না সম্পর্কের আগুনে পড়ে, বাতাস ফুরফুরে নেশার মতো স্নায়ুরোগে ওড়ে। নিজস্ব শ্মশান। নিরাময় গর্ভবতী হয়ে ওঠে মুনায়। এ কেমন জলের ব্যথা? সম্পর্কের ভিতর সাঁতার ভুলে যাওয়া রাজহাঁস ডাকে। মাংসের দোকানে ভাঙচুর করে যারা ফিরে গেল, তারা কি এসেছিল? অবরোধ এক অবৈধ জ্যোৎস্না, যতটা অন্ধকার ঠিক ততটাই আলো। এমনই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেখি তোমার চুল থেকে খসে পড়ছে মায়ের বিনুনি। কবিতা পড়ছি সেলিম মণ্ডলের কাঁচা মাংসের বাড়ি। কাঁচা মাংসের বাড়ি, আয়না, একটা 3 লাইনের কবিতা। আমাদের পরিবারে একটি আয়না। এই আয়নাতে আমরা সকলেই মুখ দেখি। কি আশ্চর্য, একটি মুখ সেখানে ধরা পড়ে। আশ্রয়। একটি ফেটে যাওয়া বাঁশি তোমার ঠোঁট অবধি পৌঁছে গেছে মুনাই। তুমি কি সুর তুলবে? আমাদের গানের মধ্যে চেরা গলার আর্তনাদ পড়ে আছে কঙ্কালের ঝকঝকে দাঁত। এখন নখ খুঁটে খুঁটে বাঁশিকে সারিয়ে তোলা সম্ভব না, তবু গান অবধি পৌঁছনোর জন্য বাঁশিকে সারিয়ে তুলতে হবে। তোমার ঠোঁটকে তুমি নাভির ভিতর আশ্রয় দাও। প্রিয় অসুখ। প্রিয় অসুখ, এসো চুমু খাই। তোমার স্তনে ঠোঁটে মুছে যাওয়া দাগের কাছে রেখে দাও আমার ফকিরি। কোন পথ একটা আলোর কাছে হেরে যায়? ধ্বংসের ভিতর পড়ে থাকে নাভি। আমি কুড়োতে এসেছি হাড়, কুড়োতে এসেছি ফুল। কসাইয়ের বন্ধু হব, হাত করেছি লাল। আমার মাংস, আমার মূলধন। ও খরিদ্দার, এসো, পা ধো, হাত ধো। কুটুম্ব হোক, ক্ষতের বুকে বুনে দাও শীত সুন্দরী শাল। এই কবিতাটা পড়ার পর কাঁচা মাংসের বাড়ির বাকি কবিতা আর আমি পড়ার সাহস করছি না। আমি চাইব সেলিম মণ্ডলের এই কবিতার বইটি সকলকেই বলবো যে সেলিম মণ্ডলের এই কবিতার বইটি পড়ুন। সেলিম মণ্ডলের আরও কবিতা পড়ুন এবং সেলিম মণ্ডলকে সেলাম জানান, অভিবাদন করুন। সেলিম মণ্ডল আমাদের ছোট্ট ভাই। আমি তার কবি জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। জানি না
আমার এই সমৃদ্ধি কামনায় কিছু এসে যায় কিনা, কিন্তু তার কবিতা পড়ার পর এটুকু না বলে আমার কোনো উপায় থাকে না। সেলিম, তুমি আরও লিখে চলো, অন্তত আমাদের জন্য। নমস্কার।